গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনভূমির গজারি গাছ কাটার ভিডিও ধারণের সময় ৩ সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩:৩০টার দিকে রাশেদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পরিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন নয়াদিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মোজাহিদ, দৈনিক আলোকিত সকাল পত্রিকায় ক্রাইম রিপোর্টার মোহাম্মদ হুমায়ুন কবির এবং আমার সংবাদের SM জহিরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিরটেক এলাকার সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করছে আবুল কাশেম ওরফে গজারি কাশেম। তাকে শেল্টার দিচ্ছেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম। ঘটনার দিন সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। গজারি কাশেমের সহযোগীরা প্রথমে পালিয়ে গেলেও সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে আবুল কাশেম, তার ছেলে আলামিন এবং রাশেদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন সহ 10-12 জন সাংবাদিকদের ওপর হামলা চালায়। আহত সাংবাদিকদের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, সাংবাদিকদের উপর হামলার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কাপাসিয়ায় ভুলেশ্বর এলাকায় বনদস্যুদের গজারি গাছ কেড়ে নিয়ে যাচ্ছে এই সংবাদের প্রেক্ষিতে গাজীপুরের কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে সেখানে গিয়ে কয়েকজনকে গাছ কাটা অবস্থায় দেখতে পায় এবং বিষয়টি ভিডিও ধারণ চেষ্টা করলে তাদের কাশেম, আলামিন, মামুন সহ হামলা করে আহত করে। আহতদের একজন 999-এ সংবাদ দিলে তাৎক্ষণিক কাপাসিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং হামলায় জড়িত 3 জনকে আটক করে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনার মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো সাংবাদিকরা আজ কতটা ঝুঁকিপূর্ণ। বন সম্পদ রক্ষা ও সাংবাদিক নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।